হ্যালো লালবাদরের দেশ, কি অবস্থা? কেমন চলতেছে? আমি তো দেখতেছি খুবই ভালো চলতেছে। কারণ হচ্ছে তোমাদের বহু আকাঙ্ক্ষিত ঝুলাই সনদ গত ৫ই আগস্ট গতকাল আমাদের ইউনূস অ্যানাউন্স করছে। তো সেই সনদে কি ছিল? শাপলা চত্বরের গণহত্যা ছিল? হেফাজতের সো কল্ড গণহত্যা? আচ্ছা, ছিল না। ২০০৯ সালের বিডিআর গণহত্যা ছিল? ছিল না। সাগর রুনির বিচার ছিল? ছিল না। তাইলে কি ছিল? আচ্ছা, আরও বাকি আছে তো, আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে দেশ বেচে দিছে, এরকম কোনো দলিলের প্রমাণ ছিল? ছিল না। শেখ হাসিনা যে গত ১৬ বছরে দেশ একদম বেচে তামা করে ফেলছে, পিস পিস করে ইন্ডিয়ার কাছে তুলে দিছে। এই প্রুফটা তারা এখন পর্যন্ত দিতে পারে নাই। এবং আমরা বসেই ছিলাম গত ১৬ বছর, সারাক্ষণ এই কথা বলতাম যে শেখ হাসিনা দেশ বেচে দিছে, শেখ হাসিনার মুখ খারাপ, শেখ হাসিনা যা বলে কি সব বলে, এসব কথা তার সাথে যায় না, সে বেশি কথা বলে, ফডর করে বেশি, মুফাট। কিন্তু এখন দেখতেছি তার এভরি ফাকিং কথাবার্তা সত্য। আপনারা দেখতেছেন না? কারণ হচ্ছে আপনাদের চোখে জুলাই ঝুলে আছে, বুঝতে পারছেন? যে কারণে জুলাই সনদে এসবের কোনো উল্লেখই নেই। এবং এটার জন্য আমাদের জামায়াতের আমির খুবই মাইন্ড করছে, কারণ এখানে এসবের কোনো উল্লেখ নাই, হেফাজতের এটা সেটার উল্লেখ নাই। কেন নাই? আমাদের এত বড় বড় ইস্যু। ও আচ্ছা, চকিত আবরার ফাঁকাদের আত্মত্যাগের উল্লেখ নাই, তারপর হচ্ছে ইন্ডিয়া বয়কটে উল্লেখ নাই, মানে এসবের কোনো উল্লেখই নাই। এবং তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো দেশের কেউ এদেরকে দ্বিতীয় লাল স্বাধীনতার শুভেচ্ছা জানায় নাই। হলি খাও! কেন জানায় নাই? তাদের এত বড় একটা অর্জন, তারা দেশে ট্রেন দিছে, নানান জায়গা থেকে ছাত্র জনতাকে ইয়েতে কি জানি মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদের সামনে এসে জড়ো হয়ে সেলিব্রেট করার জন্য এক একটা ট্রেনে দেখলাম ১৭ জন, ২০ জন এরকম করে আসছে। কেন? ছাত্র জনতার কি ইন্টারেস্ট নাই? ছাত্র জনতার কি ইন্টারেস্ট হারায়া গেছে? হুম? আমার কাছে এত মজা লাগছে এটা দেখে যে এক একটা ট্রেন নর্মাল টাইমে ধরেন ৩ দিনের ব্রিজ হলিডে পড়ে গেলেই জায়গা পাওয়া যায় না। আমি অন্তত পাই নাই। টিকিট কাটা থাকা সত্ত্বেও নিজে সিটে গিয়ে বসতে পারি না, অনেক সময় এরকম হয়েছে। কিন্তু গতকালকে দেখলাম স্পেশাল ট্রেন দেওয়ার পরেও ১৫-১৭ জন, ফরিদপুর থেকে ১৭ জন আসছে। তাইলে কেন ভাই? কি কারণে এই ঘটনা? আর তার চেয়েও মজার ব্যাপার হইছে, শোনেন। আমাদের যে এই ছামান্নায়ক আছে এনসিপির, ও সরি, মাই মিস্টেক, দে আর নট ছামান্নায়ক নাও, এনসিপির নেতৃবৃন্দ, তারা কালকে রয়্যাল টিউলিপে একটু সাগরপাড়ে হাওয়া খাইতে গেছিল। সাগরপাড়ে হাওয়া খাইতে গেছিলো, কারণ হচ্ছে তারা পদযাত্রা করে টায়ার্ড, তো তাই ২.৫ ঘন্টা, সিম্পলি ২.৫ ঘন্টার জন্য তারা রয়্যাল টিউলিপে চেক ইন করে হাওয়া খাইতে গেছিলো। ও মাই গড, এদের কত টাকা ভাই? ২.৫ ঘন্টার জন্য কক্সবাজার চলে যায় ফ্লাইটে? সিরিয়াসলি? আমার তো কক্সবাজার গেলে ১০ দিনের আগে আসতে মনই চায় না। এতগুলো টাকা খরচ করে যায়, টাকাগুলো উসুল করা লাগবে না? আমি তো ভাই গরিব। গরিবের তো আর কিছু করার নাই। গরিব তো টাকাটা উসুল করে আসতে চাবে, আর তাদের ফকিন্নির পুঁতিদের কত টাকা যে তারা সারা দেশে পদযাত্রা করে টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ডনেস কাটানোর জন্য তারা ৫.৫ জন মিলে রয়্যাল টিউলিপে গেছে। এই প্রশ্ন কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে তাইলে আমাদের হাঁস পাখিটা চলে আসে। এবং হাঁস পাখিটা যে ওদের সাথেই ছিল, এইটা ঢাকাঢুকি দেওয়ার জন্য গোলামের ফুত গোলাম মুর্তজা
সে নানান কিছু পোস্ট করে প্রুফ করার ট্রাই করতেছে যে হাঁস পাখিটা ওখানে ছিল না। কিন্তু ভাই হাঁস পাখিটা ওখানে ছিল। তাইলে 5ই আগস্টে ঝুলাই সনদের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ রাইখে এই খানকির ফুতরা ওইখানে কি করতে গেছে? হাঁস ভুনা খাইতে গেছে? আমাকে এটা বিশ্বাস করতে কন। না, এটা তো 5 বছরের বাচ্চাও বিশ্বাস করবো না। এত জরুরি একটা দিন তাদের, তাদের এত বিশাল একটা অর্জন, এটা রেখে তারা ওইখানে গেছে হাঁস পার্টি করতে। এটা একটা বেসিক কমন সেন্সের ব্যাপার ভাই। মানে অবশ্য বাঙালির কাছে বেসিক কমন সেন্স আশা করে লাভও নাই। 24 সালের 5ই আগস্ট যারা নেচে কুদে সেলিব্রেট করছিল গত 1 বছরে, কালকে দেখলাম তারা নানানভাবে ইনায় বিনায় কান্দাকুটি করে ওমাগো সফট লিগার হইতে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই কান্দাকুটিতে যখনই মানুষজন তাকে সফট লিগার বলতেছে, সে তখন ছ্যাত করে উঠে বলতেছে, না আমি সফট লিগার না, আমি লিগার না, আমি লালবদর। কিন্তু সে সহি লালবদরের গ্রুপেও ঢুকতে পারতেছে না, আবার লীগের গ্রুপেও ঢুকতে পারতেছে না। মানে এদের বেওয়ারিশ কুত্তার মতো এখানে এখানে মুখ মেরে বেড়াইতেছে নড়িগুলা। এই নড়িগুলার আমার মানে দেখতে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে এরা কাস্টমার বুঝে ক্যারেক্টার বদলায়। এই নড়িগুলা কাস্টমার বুঝে ক্যারেক্টার বদলায়। কারণ এদের কাজ হয়েছে যখন বাতাস যেদিকে পালটা ওইদিকে তুলে দিবে, একদম সেম টু সেম। মানে কাস্টমার দেখলে যেরকম নদীরা বুঝে নেয় যে এই কাস্টমার কীভাবে হ্যান্ডেল করতে হবে সেরকম। তো এই লাল বুসকি যদি মাগি খাঙ্কিগুলারে মানে আমি দেখি, রেগুলারই দেখি, অবজারভেশনে রাখি, অনেকগুলাকে ফ্রেন্ড লিস্টে দুধকলা দিয়ে পালিও, দুধকলা দিয়ে ফ্রেন্ড লিস্টে পালতেও আসি ফেসবুকে। কারণ হচ্ছে এদের ইভলিউশনটা আমি দেখতে চাই যে এরা আসলে কীভাবে চেঞ্জ হয়। 1 বছর আগে তারা পলিটিক্স নিয়ে এত জ্ঞানী ছিল এই সাওবাচুদিগুলা, এখন তো তাদের কোনো জ্ঞান আমি দেখি না। এখন তারা ফুল পাখি লতাপাতা ভাতারের সোদা নিয়ে ব্যস্ত হলে খাও। আর সমস্যা হচ্ছে ইন্দ্রা কেন পলিটিক্স নিয়ে এত কথা বলে? ভাই ইন্দ্রা দেশ নিয়ে ভাবে, তোদের মতো ব্রেইনলেস জম্বি না, যাদের আইকিউ বিলো 20। মানে বিলো 20 আইকিউ কাদের জানেন? ছাগল ভেড়ার, যাদের ডিরেকশনের কোনো মা বাপ থাকে না, যারা লাঠি দেখলে দৌড় ভয় পায়। সেই ছাগল ভেড়ার ব্রেনের আইকিউ হচ্ছে 20 বা 20-এর নিচে। তো এই 20-এর নিচে আইকিউ নিয়ে যারা লাফালাফি করে পলিটিক্যাল আলাপ জোদাইতে আসে আমার সাথে, মানে আমি আসলে এদের সাথে কথা বলে কোনো মজাই পাই না। কারণ এত ডাউন ব্রেনের সাথে কথা বলে আসলে কোনো মজা নাই। হ্যাঁ, 2 বছরের বাচ্চার সাথে আপনি খেলে এন্টারটেনমেন্ট পাইতে পারেন, কিন্তু এই 20 ব্রেইনের এই ধামড়া চোদা বুইড়া ভুস্কিগুলার সাথে কথা বলে কোনো মজা নাই। এরা কিছুই বুঝে না, মানে কিচ্ছুই বুঝতে চায় না। তারা শুধু চাটতে জানে নুনুসের টুন্ডা ধন, নুনুসের টুন্ডার ধন চেটেই যাবে, নুনুস যাই করে তাই ভালো লাগে। কারণ হচ্ছে এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি লিগ। শেখ হাসিনা নাই তাতেই তাদের সুখ। এরপর দেশের কি হইল, এনডিএ দিয়ে গোয়া মারা দিল, এটা তাদের কোনো ব্যাপার না। মানে কারে কি বলি, ছাগলের বাচ্চারা তো এনডিএ মানেই জানে না, এনডিএ বুঝবে কি করে? আপনারা কি বুঝেন এনডিএ মানে কি? মানে এনডিএ যে কি একটা সাড়ে সর্বনাশ আমাদের কপালে ঝুলাই দিছে, এটা যদি আপনারা বুঝতেন তাইলে খানাও খাবার দিয়ে চৌরাস্তার মরবে কপাল থাবড়া একান্তেন। কিন্তু এই নুনুসের ইয়ে নিয়ে আসছে, ম্যানিফেস্ট নিয়ে আসছে, সে ওই ম্যানিফেস্ট আদায় না করে যাবে না, যাবেই না, কোনো মতেই যাবে না। লোকটার আসলে কোনো লোভ টোভ নাই তো, এই জন্য নিজের নামে কিছুই করে না। দেখেন না ফকিরের বাচ্চার মতো ঘুরে বেড়ায় গ্রামীণ থেকে জামা কাপড় পরে, একটা দামি জামা কাপড়, ভালো জামা কাপড়ও পরতে পারে না। আরে কত ভালো লোক, লোকটারে কেউ থামান প্লিজ। দেশের উন্নতি করে একেবারে চান্দের দেশে পাঠাই দিতেছে, এতই উন্নতি করতেছে গোয়া মেরে মেরে। লোকটারে কেউ থামান প্লিজ, প্লিজ লাগে। মানে এত উন্নতি বাঙালির সহ্য হচ্ছে না, এবং তারা সেটা মুখ ফুটে বলতেও পারতেছে না। কারণ নুনুস হচ্ছে সেই জিনিস, সেই প্রেমিক যার সাথে মেয়েরা ঘর ছেড়ে চলে যায়,
নুনুস হচ্ছে সেই প্রেমিক যার সাথে মেয়েরা ঘর ছেড়ে চলে যায় কিন্তু গিয়ে দেখে যে উঠতে বসতে নিত্যদিন লাত্তি গুতা খাওয়া লাগে কিন্তু বাপের বাড়িতে এসে শিকারও যাইতে পারে না প্রেস্টিজের ইস্যুতে, তখন এই জামাইকে হজম করে। নুনুস হয়েছে সেই রকম একটা প্রেমিক, বুঝতে পারছেন? ছেলেদের বেলা ভাইস ভার্সা। শখ কইরা মাতারি বিয়ে করে আনছে। আইনা দেখে মাতারি কাপড়চোদা নড়ি। তো পরে বাপের বাড়ি গেছে শিকারও যাইতে পারে না। এই বই বালা কইয়া ঘাউরামি করে সংসার করে। নুনুস হইছে সেই জিনিস। মানুষ গিলতেও পারতেছে না, হজমও করতে পারতেছে না। সেই জন্য আমি চাই ৫ বছর কী সব বলেন আপনারা, ১০ বছর নুনুস থাকুক। তোদের এই নুনুস ফ্যাসিনেশন, ইনফ্যাচুয়েশন এগুলা পুরাপুরি একদম পেছন দিয়ে ভইরা দেখ। তাইলে যদি তোদের শিক্ষা হয়, এছাড়া তোদের শিক্ষা হবে না। আমি চাই বাঙালি জাতির একটা জন্মের মতো শিক্ষা হোক। তাতে শেখ হাসিনা ফিরে এসে দেশ গুছাইতে পারুক কি পারুক না সেটা পরে দেখা যাবে। কারণ আগে বাস থেকে নামি, বাসে আগুন লেগে গেছে। ২৪ সালের খুবই পপুলার একটা ডায়লগ, বাস থেকে আগে নামি, বাসে আগুন লেগে গেছে। সো নুনুস ১০ বছর থেকে বাসে না পুরো মানে দেশে আগুন লাগায় দেখ, খুব ভালো হবে। তাইলে যদি প্রত্যেকের গোয়ায় যখন আগুন লাগবে তারপর তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তারা আসলে কি করছে।